প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। শেখ হাসিনা আর আওয়ামী লীগ আতঙ্কে ইউনূস সরকারের ঘুম হারাম এবার বন্ধ করতে যাচ্ছে যোগাযোগ মাধ্যম। আজকের সংবাদ হলো যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার 244 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। আমি এখানে একটু বলে রাখি যে এই যে রাজধানীর ঝটিকা মিছিল, গত বুধবারে যে 244 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই বুধবারে রাজধানী ঢাকা এবং সারা বাংলাদেশে শতাধিক মিছিল হয়েছে আওয়ামী লীগের। কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগের প্রজ্ঞাপন জারি করে ইউনূস সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। কার্যক্রম নিষিদ্ধ কার্যত অফিসিয়ালি সেই আওয়ামী লীগের কি মিছিল ঠেকিয়ে রাখা গেছে? ঠেকিয়ে রাখা যাচ্ছে না। সেই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে যোগাযোগ না করতে পারে, এজন্য অনলাইনে বিশেষ করে দুটো অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে তুলে ধরা হয়। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয় যে আপাতত রাতে দুটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম এবং বোটিম ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর 2 অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। একটু স্মরণ করিয়ে দিতে চাই, ইন্টারনেট দুনিয়ায় প্রভাব বিস্তারের কারণে, অনেকগুলো অ্যাপ বন্ধ করে দেওয়ার কারণে, ইন্টারনেটের অনেকগুলো প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার কারণে এই যে সেদিন গত 8 সেপ্টেম্বর তুমুল আন্দোলন হলো নেপালে এবং 9 সেপ্টেম্বর নেপালের সরকার, কেপি শর্মা ওলির সরকার রিজাইন দিতে, নেপালের প্রধানমন্ত্রী রিজাইন দিতে বাধ্য হলেন। আমি জানি না ডক্টর ইউনূস সেদিকেই যাচ্ছেন কি না। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, তারপরেও তুমুল কার্যক্রমে আওয়ামী লীগ ইতিমধ্যে নেমে গেছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো জেলায়, কোনো না কোনো উপজেলায় তিনি অনলাইন বৈঠকে যোগদান করছেন। আর সপ্তাহে কয়েকবার তো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে আসছেন, ইউটিউবে আসছেন। এসব কার্যক্রম দেখে এবং আওয়ামী লীগের শত শত মিছিল দেখে ইউনূস সরকারের আসলে ভিতে কাঁপন ধরে গেছে। ইউনূস সরকারের ঘুম হারাম হয়ে গেছে, যার দরুন আজকে ইউনূস সরকার মনে করছে যে ওই যে গত বুধবার 244 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মোবাইল ফোন আবার জব্দ করেছে। জব্দ করে মোবাইল ফোন ঘেঁটে দেখে যে বোটিম কিংবা টেলিগ্রামে যোগাযোগ চলছে। আপনি যোগাযোগ বন্ধ করে দিলেই কি আপনি যোগাযোগের নেটওয়ার্কের বাইরে রাখতে পারবেন? এটা সম্ভব? এগুলো নির্বোধের কাজ, নির্বুদ্ধিতার কাজ। আপনি ধরুন বাংলাদেশে যে কোনোভাবে এটা বন্ধ করে রাখলেন এই অ্যাপ দুটো, আপনি যেভাবে এই যে বহুল প্রচারিত অ্যাপ, এগুলো তো নয়। টেলিগ্রাম তো বহুল মাছ পিপল বাংলাদেশের ব্যবহার করে না, কিংবা বোটিং ব্যবহার করে না। আপনি শিখিয়েছেন, আপনি যখন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আড়ি পাথা শুরু করেছেন, তখন মানুষ বিকল্প পথ বেছে নিয়েছে। বিকল্প পথ নিয়েছে এই টেলিগ্রাম, এই বোটিং। আপনি যখন এগুলো বন্ধ করে দেবেন, তখন মানুষ ভিপিএন ব্যবহার করবে। ভিপিএন ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রাখবে। হাতে হাতে তখন হাতে হাতে বোটিং, হাতে হাতে টেলিগ্রাম যেমন থাকবে, ঠিক তেমনি প্রত্যেকের ফোনে ভিপিএন থাকবে। ভিপিএন ব্যবহার করে এই অ্যাপগুলো ব্যবহার করবে কিংবা বিকল্প কোনো অ্যাপে চলে যাবে। আসলে সরকার বাহাদুর যা করছেন সেগুলো সব আত্মঘাতীমূলক। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই একটা আত্মঘাতীমূলক। আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগের সাথে অ্যাটিটিউড করা দেখে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন, অথচ জঙ্গি সংগঠনগুলো ওপেন হয়ে গেছে, কাজ করছে বাংলাদেশে। জঙ্গি সংগঠন তো হচ্ছে
আন্ডারগ্রাউন্ডে থাকা, এগুলো বিশেষ কিছু মানুষ করে। সেগুলোকে হয়তো বন্ধ করে রাখা যায়, দাবিয়ে রাখা যায়, চুপচাপ রাখা যায়, সেগুলো আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করে। কিন্তু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, এগুলো তো গণমানুষের রাজনৈতিক দল, এগুলো মানুষের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক দল। এগুলোর কার্যক্রম বন্ধ করে রেখে কি চাপায় রাখা যাবে? যায় না। এটা আপনারা এখনো পর্যন্ত একটা ভুলের স্বর্গরাজ্যে বসবাস করছেন। আওয়ামী লীগকে প্রোটেস্ট করুন আপনারা আপনাদের কাজ দিয়ে। আওয়ামী লীগ গত 16 বছরে তো বহু ভালো কাজের মধ্যে বহু বিতর্কিত কর্মকাণ্ড আছে। আওয়ামী লীগের বহু নেতা বিতর্কিত নেতা আছে, আপনি তাদের ধরতে পেরেছেন? বিদেশে পালিয়ে গেল কিভাবে? ধরতে পারলেন না কেন? তাদের ধরে যদি দুর্নীতির দায়ে শাস্তি দিতেন তাহলে ভাবতাম যে আপনারা কাজের কাজ করেছেন। কিন্তু তা না করে গণহারে আওয়ামী লীগ নিষিদ্ধ। আরে ভাই, কোন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করছেন? যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠনকে নিয়ে লাফাঝাপা করবেন? মরণের ফাঁদ গজাচ্ছে আপনাদের, গর্ত খুঁড়ছেন আপনারা, এই গর্তে আপনারাই পড়ে যাবেন। কাজেই আপনারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে, ভয় পাচ্ছেন একজন শেখ হাসিনাকে। শেখ হাসিনার স্ট্রং উপস্থিতি দেখলেন এই যে গতকালকে 28শে সেপ্টেম্বর তার 79তম জন্মদিন গেল। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এর প্রভাবটা আরেকবার দেখলাম। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন সেটি আরেকবার গতকালকে প্রমাণিত হয়েছে। ক্ষমতায় থেকেও এতটা হয়েছে কিনা আমি জানি না। গতকালকে একটা বিস্ফোরণ দেখলাম তার জন্মদিন পালনকে কেন্দ্র করে। কাজে এইভাবে নিয়ন্ত্রণ আরোপ করে, নিষিদ্ধ করে বন্ধ করে রাখা যায় না, দাবায় রাখা যায় না। নিষিদ্ধতার প্রতি আরো বেশি আকর্ষণ বাড়ে, মানুষের আকর্ষণ দিন দিন আরো বাড়ছে। আর আপনারা ভুল করছেন। এই ভুল আজকে হয়তো আপনি উষ্টা খায়ে পড়ছেন না, কালকে মাস্ট পড়বেন। এসব থেকে বেরিয়ে আসুন, এখনো সময় আছে, বেরিয়ে আসুন। বেরিয়ে এসে সবাইকে নিয়ে, সবার সাথে নিয়ে, সবাইকে নিয়ে একটা নির্বাচনের আয়োজন করুন। যদিও প্রশ্ন আছে যে আপনাদের আয়োজন করা নির্বাচন যদি সুযোগও দেন আওয়ামী লীগের এখন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, কিন্তু আওয়ামী লীগের উচিত হবে না আপনাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা। এবং আওয়ামী লীগ নিশ্চয়ই সেটা জানে যে আপনাদের পরিবর্তন হতে হবে, তাহলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। যেটি হোক, আপনারা এই যে অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্তটা আর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, একের পর এক ভুল করছেন। হয়তো মানুষের যখন চলে যাবার সময় হয়, মানুষ মনে হয় দিশেহারা হয়ে যায় যে আমি তো চলে যাচ্ছি, কি করব, কাজ প্রতিনিয়ত ভুল করে। আপনারাও ভুল করছেন, আপনাদেরও যাবার সময় হয়েছে, আপনাদেরও যেতে হবে শীঘ্রই। সেই সময়টা হয়তো কাউন্টডাউন। জনাব মাহফুজ আলম উনি এক সাংবাদিক সম্মেলনে কি কথা বলেছিলেন এবং কি ওনার এত ভয়, এত বড় একজন পালংবাজ নেতা, উনি ভয় পেয়ে গেলেন আমার পালংবাজ। তো আসুন চলুন পালংবাজ নেতা মাহফুজ আলম সাহেবের না কাঁপছে। তো শুধু ওনার না, আসলে এটা পুরো আপনার এই পারিষদ বর্গের নানাই কাঁপছে। এই যে ইউনূস কাকা বুড়া মানুষ, ওনারটা তো দাঁড়াই না। ওনার এখন কি করতে হয় জানেন? ওনার এখন ওই যে তাবার লামিয়া মোর্শেদের সাথে উনি যখন থাকতে যায় তখন ওনাকে গ্যাসের চুলাতে তাবা দিয়ে সেটার উপর সেঁকতে হয় 5 মিনিট, এরপরে যায় 20% খাড়ায়, তাছাড়া খাড়ায় না। তো ওনাদের সবারই দানা কাঁপছে জোরে। এখন দেখেন এই কাপাকাপিটা কিন্তু আসলে কোথায়? এই কাপাকাপিটা কিন্তু অনেক কিছুতে আছে। ওনারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে ব্যান করে পুলিশ আর্মি দিয়া দৌড়াইয়া ঘরবন্দি করে রাখা যাবে। কিন্তু ওই যে আমার ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, রাজনৈতিক সহযোদ্ধারা, ওরা কিন্তু কয় যে না না না, আমরা তো কোনো কিছুই করব না গোপনে, হবে না কোনো কিছু গোপনে, সব হবে ওপেনে। সুতরাং ওনারা 5 জন পারুক, 10 জন পারুক, 500 জন পারুক, আর 1000 পারুক, কন্টিনিউ আছে ঝটিকা মিছিল বা এমনি মিছিল ধরতেছে, আমাদের নেতাদের ধরতেছে, কিন্তু কোনো ভয় ডর নাই আমার ভাইদের কাছে। এখনো যাদের কাছে একটু একটু ভয় ডর আছে তাদেরকে ওই থিওরি দেন, আমরা কারা, আমরা দালাল, আমরা কারা, আমরা দালাল, আমরা দালাল ভাই। ও ভাই দালাল, ঘরে থাক আর বাইরে থাক, তুমি আমি সবাই দালাল, বাইরে হইতে হবে এই রাস্তায়।
সুতরাং আমাদের এই মিছিলগুলা, আমাদের এই প্রোগ্রামগুলা যেগুলো আমরা করি, ভিডিও করি, আবার ওপেন ছেড়ে দেই, এইটা তাদের আতঙ্ক যে মানে আওয়ামী লীগের এই দালালগুলার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, আর সেই জন্যই কাঁপছে। এবং ওনাদের এই কাঁপাকাঁপি অতি দ্রুত আসবে যখন ওনারা পাছার নিচে আর চেয়ারও পাবেন না। দ্বিতীয় একটা ছবি দেখেছেন, হান্নান মাসুদ, উনি মাপ চেয়েছেন, মহামান্য হান্নান মাসুদ। কেন? ওই যে ওনারা যে চাঁদাবাজ সারা বাংলাদেশে লাগাইছিলেন, যেখান থেকে কমিশন খাইতেন উনি, সেই চাঁদাবাজদের দুইজন আবার ধরা গিয়েছেন, যাদেরকে এর আগে উনি ছাড়িয়ে এনেছিলেন। সেই চাঁদাবাজরা ধরা খাওয়ার পর আজকে নাকি ক্ষমা চেয়েছেন। আমি এটা একটা পত্রিকায় দেখলাম, কইতাম পারতাছি না, যুগান্তর বা জনকণ্ঠ এরকম একটা হবে। আচ্ছা, ফটো কাটে তো দিয়েই দিছি, ওইটা তো দেখছেনি। তো তুমি ক্ষমা চাও কেন? তুমি তো চাঁদাবাজের নেতা মোংলা মাসুদ। এই মোংলা মাসুদ তারাই তো সবকিছু করছে না। এবং এরপরে দেখেন, এটা ভিডিও দেখেন, একটা বাচ্চা ছেলে শেখ হাসিনার জন্মদিনের দিন পোস্টার চালাচ্ছে, লাগাচ্ছে। এইটা হচ্ছে যে তাদের মধ্যে আরেক ভীতি। হঠাৎ করে শেখ হাসিনার জন্মদিন পালন করতেছে পোলাপাইন, সারা দেশের সব জায়গায় পোস্টার লাগাই দিচ্ছে, এইটা তারা কল্পনা করতে পারে না। এইটাও তাদের জন্য একটা ভীতি। মানে আমরা যে আতঙ্ক তৈরি করতে পারি, তাই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আতঙ্ক তৈরি করে, যে কখন কি হয়। দেখেন না, ইউক্রেনে চাইলে রাশিয়া তো ডিরেক্ট একটা বোম মেরে গোটা ইউক্রেন ধ্বংস করে দেয়, তা করে নাই। ছোট ছোট ড্রোন পাঠায়, প্রথমে পাঠাইতো 2টা 4টা 5টা, এরপরে পাঠাইতো শখানিক 150, এখন পাঠায় হাজার হাজার। মানে তোদের ড্রোন দিয়েই মারবো। তো আমাদেরও কাজ, প্রথমে ছোট ছোট মিছিল, এখন বড় বড় মিছিল, ভবিষ্যতে আরো টিসিয়া টিসিয়া মিছিল করব। এগুলো করেই কিন্তু আমরা তোদের রাতের ঘুম হারাম করব, এছাড়া তোদের কোনো উপায় নাই। আমরা হারাম করবই, আমরা আছি, আমরা দালালরা আছি, আমরা এই কাজেই আছি। আরেক মেয়েকে দেখলেন না, যে এটা ফেসবুকে কালকে, আমি যদি ভিডিওটা আপনাদের এখানে দেন, যে উনি কুকুরকে খাইয়েছেন কেক কেটে। কার জন্য কেটেছেন কেক? শেখ হাসিনার জন্য। আরে বেডি, তুই শেখ হাসিনার জন্য কেক কাটছিস, কিনছিস তো শেখ হাসিনার জন্য। এবার তুই কুকুরকে খাওয়াইছিস, একটা প্রাণীকে খাওয়াইছিস, কারণ কুকুরের তো কোনোদিন একটা চকলেটও খাওয়াস নাই। আজকে শেখ হাসিনার নামের উচিলে একটা কেকই খাওয়াইনি। আর গত 2 দিন ধরে সারা বাংলাদেশের বিভিন্ন কেক পেস্ট্রির দোকানে অতিরিক্ত বেচা হয়েছে নাকি প্রচুর কেক। কারণ ওই যে আমার মতো দালাল, আমার মতো আমার ভাই বোনরা সবাই কেক কিনা নিজেরা হইলো কাটছে, আবার সেই ফটো ফেসবুকে চালাই দিছে, সেই ফটো বিভিন্ন মিডিয়াতেই দিয়ে দিছে। এগুলো হচ্ছে যে তাদের আতঙ্ক, যে তারা যে আতঙ্কিত, এটি হচ্ছে যে সবচেয়ে বড় কথা। বিদেশের কোথাও কোনো মাটিতে তাদের পাড়া দিয়া উপায় নেই, যেখানেই যাইতেছে সেখানেই তারা ধোলাই খাইতেছে, ডিম খাইতেছে, আর না হইলে উস্কালাতি তো খাইতেছে। তাদের আতঙ্ক শুরু। এবং আপনাদেরকে এই মুহূর্তে আবারও বলি ভাইয়েরা, আজকের কমেন্টস শুধু শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। যারা সাবস্ক্রাইব করছেন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা এবং স্যালুট। যারা করেন নাই তারা করবেন। ভিডিওগুলা বেশি বেশি প্রচার করেন, প্রয়োজনে চায়ের দোকানে বসে নিজে শুনেন না, এমনি চালাই দিয়ে আপনি চা খাইতে থাকেন, 3-4 মিনিট ভিডিও চলে, মানুষ শুনবে যে আমি কি কইতেছি। এটাই দরকার। আওয়ামী লীগ যখন বাইচা আছে, আমরা অনলাইন হোক অফলাইন হোক, রাস্তাতে হোক ঘরে হোক, আওয়ামী লীগ যে আছে এটা প্রমাণ করেন। এইসব ওই যে ছাত্রীগুলা, যেগুলা ছাত্রী আওয়ামী লীগের সারাদিন গাইল দিব, এক লাইন আওয়ামী লীগের ভালো করবো, তাদের থেকে আনসাবস্ক্রাইব করেন। আমাদের মতন দালাল যারা, যারা গর্বের সহিত বলি দালাল, উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকার, যারা এইসব কথা বলি, তাদের সাবস্ক্রাইব করেন, চালায় যান ভাই, যেভাবে পারেন চালান। যে সংঘাত অনিবার্য, আওয়ামী লীগ প্রস্তুত। দেখেন, সংঘাতটা অনিবার্য, তার মানে সংঘাতটা কিন্তু শুরু হয়েছে সে গত 2024-এর 5ই আগস্টের পর থেকে সংঘাত শুরু হয়েছে। আর ইতিমধ্যে গত কাল বা গত পরশুদিন আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেখছেন যে জামাতের আইনজীবী শিশির মনির, যিনি কিনা এখন বাংলাদেশের সর্ববৃহৎ আইনজীবী, যার উপরে বাংলাদেশে আর কোনো আইনজীবী নেই, পৃথিবীতে আর কোনো আইনজীবী নেই, উনি সমস্ত আইনের ব্যাখ্যা অপব্যাখ্যা সবই দিয়ে যাচ্ছেন। তিনি ঐক্যমত কমিশনের একটা মিটিংয়ে তিনি বলেছেন যে 106, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলেছি, সেইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে আগামী সংসদে বা আগামীতে যে কেউ এটা নিয়ে আইনের সামনে দাঁড়ালে আইন অনুযায়ী এটা যে অবৈধ, সেটাও সত্য, সবকিছুই সত্য, কিন্তু তাল গাছটা ওনাদের। ওনারা সবাই জানেন যে এগুলো অবৈধ। ওনারা অবৈধভাবে সরকার গঠন করেছেন, অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সবকিছুই অবৈধ, কিন্তু তারপরে ওনারা সবকিছুকে বৈধতা দিতে চাচ্ছেন।
আর সেই বিষয়গুলো উনি এখন সবার সামনে ঐক্যমত কমিশনের সামনে বলে ঐক্যমত কমিশনকে একটা প্রেসারে রাখতে চাচ্ছেন যে দেখেন এগুলো সুতরাং এখন কি করতে হবে। ওনাদের পরামর্শ হচ্ছে জুলাই আন্দোলনের ভিত্তিতে সবকিছু হবে। উনি এটাও বলেছেন যে 100 কতটা জানি আইনের ভেতরে 57টা আইন অলরেডি স্টপ সংবিধানের, তবে সংবিধান বলতেই কিছু নেই। সুতরাং এখন জুলাই আন্দোলনের অধীনে 24কে স্বাধীনতা ঘোষণা দিতে হবে এবং 1971 সাল পুরোটাই বাতিল। মূল থিওরি হচ্ছে যে এটা যে 71-এর উপরে 24কে আনতে হবে, যে 24ই হচ্ছে যে মূল। আর এতে ওনাদের সুবিধা কি, যদি 24কে মূল ধরা হয় তাহলে ওনারা যে যুদ্ধ অপরাধ করেছে, ওনারা হত্যা করেছে, 30 লাখ শহীদ হয়েছে, 2 লাখ মা বোনের ইজ্জত গিয়েছে, এগুলো সবকিছু থেকে ওনারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবেন। জামাতের বিভিন্ন নেতা কর্মীদের আপনার যখন টিভি টক শোতে আসে, যখন ওদেরকে জিজ্ঞেস করা, ওদেরকে খেয়াল করবেন, ওরা তখন বলবো আমরা এই মুহূর্তে কেন ক্ষমা চাইবো, আমরা তো ওই সময় ছিলাম না, ওই সময়তে ছিল আমাদের বাপ দাদারা, আমরা তো তখন ছোট ছিলাম, আমরা 80 সালে জন্মগ্রহণ করেছি, আমরা 75-এর পরবর্তী প্রজন্ম, আমরা তো এগুলো জানি না। কিন্তু এই সুরগুলোকে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে 1400 বছর আগে কি ছিল, তখন সে বলবে হ্যাঁ আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন, কোপাইয়েছিলেন, খুন করেছিলেন। এগুলো কিন্তু খুব পরিষ্কার ভাবে ওনারা বলে দিতে পারবেন। আর ইসলাম যে শান্তির ধর্ম, উনি যে শান্তি প্রচার করেছিলেন আমাদের নবী মোহাম্মদ, সেই বিষয়ে নাই, শুধু ওই ওহুদের যুদ্ধ, অমুক যুদ্ধ, তমুক যুদ্ধ যেখানে ম্যাসাকার হয়েছিল ওগুলা নিয়ে কথা বলবেন। আর ওই সম্বন্ধে ওনাদের ফুল ধারণা আছে। 71 সম্বন্ধে ওনাদের জিজ্ঞেস করলে ওনাদের কোনো ধারণা নেই, কারণ ওনারা তখন শিশু ছিলেন, দুগ্ধ খাইতেন। এই হচ্ছে যে মূল। আর দেখেন এইগুলো নিয়েই ওনারা কিন্তু এই যে 8 দলীয় একটা ঐক্যজোট হয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই, যেটা বিএনপি নাই, জামাত, এনসিপি, চরমোনাই, হেফাজতে ইসলাম, এরা সবাই মিলে একটা আন্দোলনের ঘোষণা দিয়েছেন যে পিআর পদ্ধতি, সিআর পদ্ধতি, এগুলো জুলাই সংবিধানের আলোকে নির্বাচন হইতে হবে। কিসের জুলাই সংবিধান, কিসের নির্বাচন? উইদাউট আওয়ামী লীগ তো নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইতে পারবে না। তো এইসব আন্দোলন, কালকে থেকে ওনাদের আন্দোলন শুরু হবে, 3 দিন ব্যাপী আন্দোলন। এরই মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ যেসব মিছিল মিটিং গুলো করতেছে, ওখানে তারা বাধা প্রদান করতেছেন। আমাদের ছেলেরা এখন সাহস দেখাচ্ছে, পুলিশের সামনে মিছিল মিটিং করছে। এরপরে বিএনপি জামাতের কিছু লোক ওরা মব করতেছে। তার মানে হচ্ছে ওরা যদি মব করে ওইটা হচ্ছে মব জাস্টিস, আর আমরা যদি এখন করি তাহলে ওইটা হবে সরাসরি মব। ওনারা এই আন্দোলনের নামছেন, মানে আন্দোলনের নামে ওনারা দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল করবেন। এরই ভিতরে আজকে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের বাবর লুকিং ফর শত্রুজ, উনি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, ভিডিওটা আপনারা বিভিন্ন জনে দেখেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি উঠে সাবেক সেই স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী বাবরকে জড়ায় ধরলেন। এরপরে সাংবাদিকদের সামনে বাবর কথা বলছেন আর আমাদের উপদেষ্টা সাহেব মাথা নিচু করে দাঁড়িয়েছেন। আচ্ছা, 5 আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সমস্ত নিয়োগ বদলি পুলিশের সবকিছু হয়েছে বিএনপির নেতৃত্বে। কিন্তু যেই না ডিসেম্বরে যায় খোদা বক্সকে এনে বসালেন, এরপরেই শুরু হইল যে না এটা তো আর হবে না, এখন পুলিশের যত নিয়োগ বদলি ছিল সব বাতিল করে বদলি করে জামাত ঘরানার সবগুলোকে আইনা বসানো হচ্ছে। আর জামাতের এই আন্দোলনের পেছনে হচ্ছে যে জামাত চায় যে আরো 2-4 বছরও এভাবে থাকুক, কারণ ওরাই তো ক্ষমতায়। ঢাকা ইউনিভার্সিটি জিতছে, রাজশাহী জিতছে, এখন চিটং জিতবে, রাজশাহী জিতবে, জাকসু অলরেডি জিতে গেছে। সমস্ত স্কুল কলেজগুলোতে জামাত তাদের কমিটি নিয়ে আসবে। আর এই কমিটি আনা মানে হচ্ছে এটার প্রভাব যে শহরের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসায় জামাত আছে, তারা নামলে সব শেষ, কেউ আন্দোলন করতে পারবে না। সুতরাং এখন যুদ্ধ হবে 2 গ্রুপ, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ, স্বাধীনতার বিপক্ষে জামাত। সুতরাং সংঘাত অনিবার্য আমাদের সামনে, এই মুহূর্ত থেকে আমাদের সামনে সংঘাত অনিবার্য। আর এই সংঘাতে আওয়ামী লীগই জিতবে। আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের দল, স্বাধীনতাকামী দল, মানুষের গণতন্ত্রপন্থী দল এবং আম জনতার দল, গণমানুষের দল, এই দলই জিতবে। এবং খেয়াল করে দেখুন, আমাদের মিছিল যখন বের হয় সাধারণ নাগরিকরা আমাদের মিছিলে চলে আসে, দিনকে দিন আরো বাড়বে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সবাই মাথায় রাখুন, তৈরি হন। তৈরি হওয়ার আর সময় নাই, তৈরি যা হওয়ার হয়ে গেছেন, এখন হচ্ছে যে ফাইটের সময়, এখন সামনে যেতে হবে। যদি বল পিটাইতে পারি আমরা ছক্কা, আর যদি পিটাইতে না পারি বল ডাউন। সুতরাং আওয়ামী লীগ নেতা কর্মীদের এই মুহূর্তে একটাই সংগ্রাম, এই দেশ রক্ষা করতে হবে, এই দেশের মানুষকে মুক্ত করতে হবে। সুতরাং সংঘাত অনিবার্য, আর এই সংঘাতে আওয়ামী লীগই জিতবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।